আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছে? ভালো আছেন? আমি তো ভালো আছি। তো আজকে একটা রেসিপি করবো, দেখতে থাকুন। কাস্টার্ড বানাবো। কাস্টার্ড তো অনেক বানিয়েছি, তো আবার একটা নতুন করে কাস্টার্ড। এখন তো আমের সময়, এখন আমি আম দিয়ে কাস্টার্ড বানাবো। তো দুধটা আমি ফুটিয়ে রেখেছিলাম, ঠান্ডা হয়ে গেছে। সেই দুধটা এখন আমি এক হাফ বাটি তুলে নিয়েছি। নিয়ে আমি ওর মধ্যে কাস্টার্ডটা ভালো করে গুলে নিচ্ছি। নিয়ে আমার এই পানি ফুটে গেছে, এখানে আমি 1 কাপ সাবু দিয়ে দেবো। সাবুটা ভালো করে ফুটে যাক। আমার দিকে দুধটা ফুটিয়ে আমি ঠান্ডা করে রেখে দিয়েছি। কাস্টার্ডটা গুলে রেখে দিয়েছি। ফলগুলো সব দেবো আপনাদের দেখিয়ে। তো দেখতে থাকুন। আমার সাবুটা ফুটে এসছে খুব সুন্দরভাবে। আমার সাবুটা হয়ে এসছে। তো আমি এখন গ্যাসটা বন্ধ করে দিলাম। আমি এখন নাবিয়ে নেব। সাবুটা আমি নাবিয়ে নিয়েছি। নিয়ে আমি ওই পাত্রের মধ্যে, প্যানের মধ্যে আমি দুধটা নিয়ে নিলাম ঢেলে। ওটা খেলানো তো ভালো হবে। দুধটাকে আবার একটু ফুটিয়ে নিচ্ছি ভালো করে। তো এখন আমার দুধটা বেশ গাঢ় হয়ে গেছে। আমি এখন এই কাস্টার্ডটা দিয়ে দেব। কাস্টার্ডটা আমি দুধ দিয়ে ঘেটে রেখেছিলাম, তো ওইটা আমি এখন এর মধ্যে একেবারে দিলাম। আমি দিয়ে বেশ নাড়াচাড়া করে নেব। তো এখন আমি দেব বাদ বাকি সাবুটা দিয়ে দেব। তো আমার চিনি দিয়ে দিলাম। আমি চিনিটা দিতে ভুলে গেছিলাম আগে, তো আমি এখন চিনিটা দিয়ে দিলাম। চিনিটা দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে নিলাম। নিয়ে এখন আমি বাদ বাকি এই সাবুটা দিয়ে দেব। তো দেখুন বন্ধু, সাবুটা খুব সুন্দর হয়েছে। তো আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইভ শেয়ার করবেন আমার রান্নাটা। আমি সাবুগুলো দিয়ে দিলাম। দিয়ে আমি আবার নেড়ে নেব একটু, যেন দলা বেঁধে না যায়। তো দেখুন আমার সাবু দিয়ে আমার দুধটাকে বেশ সুন্দর ফুটে গেছে। আবার দুধটা খুব ঘন হয়ে গেছে। এখন আমি এটা আম দিয়ে করবো আজকে। এটা তো অনেক করা আছে। তো আমি এখন আমার হয়ে গেছে, গ্যাস বন্ধ করে দিয়েছি। দিয়ে আমি এখন যে বোলটার মধ্যে ঢালবো, এই বাটিটার মধ্যে এখন আমি আমগুলো সাজিয়ে দিচ্ছি একে একে করে। কিছু ফল দিয়ে দেব। আগে আমটা নিচে দিয়ে দিচ্ছি। কালো আঙুর দিয়ে দিলাম। কালো আঙুর কিছুটা দিয়ে দিলাম। সাদা আঙুরও কিছুটা দিয়ে দিলাম। তো আমি এবার এই ঢেলে নিয়েছি কাস্টার্ডটা। নিয়ে এখন বাকি ফলগুলো আরও দিয়ে দেব। আমটা দিয়ে দেবো আবার উপর দিয়ে। সব ফলগুলো দিয়ে দিলাম, কলা টলা সবই দিয়ে দিলাম। এখন বেদানাটা উপর দিয়ে আমি ছড়িয়ে দেবো। দেখুন, এটা আমের কাস্টার্ড হলো। তো বন্ধুরা অবশ্যই দেখতে থাকবেন রান্নাটা। আমার রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই লাইভ শেয়ার করবেন। তো এখন দেখুন, আমার চেরি ফল ছিল, চেরি ফলগুলো আমি ওপর দিয়ে সাজিয়ে দিচ্ছি। তো দেখতে থাকুন কেমন হলো বলবেন বন্ধুরা। ভালো থাকবেন। খুব সুন্দর হয়েছে, খেয়ে দেখবেন বানিয়ে এইভাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।